হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। বেশ কিছুদিন পর কিছুদিন না অনেক দিন পর একটা বড় ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর জানো তো, এবছর মানে মুর্শিদাবাদ বা দক্ষিণবঙ্গে এতটা বৃষ্টি হয়েছে সেটা একদমই আশা করা যায় না। জুগুচ্ছি ভালো করে দেখাও, ঠাকুর ভালো রেখো। তো অনেক দিন থেকে ব্লগ না করায় তোমাদের দেখানোই হয় না। অনেক কিছু কিন্তু মানে শুরু হয়ে গেছে। রায়ের পড়াশোনা, রায়ের ম্যাম আসে, পড়তে বসে রোজই, সেটা অনেক দিন থেকেই 2-3 মাস হয়ে গেল। তো ব্লগটা এই কারণেই শুরু করেছি কারণ কাল ফালাকাটায় যাবে। তোমার চোখগুলো তো বেশি ছোট হয়ে যাচ্ছে, রায় বেশি বড় হয়ে যাচ্ছে। সরি, নেপালি কাটির থেকেও রায়ের চোখগুলো হেভি বড়, বল বন্নি, খুব বড় বড় চোখ। আর এই তো মামুনি বাবা সবাইকে নিয়ে ফালাকাটায় ঘুরতে যাচ্ছি আবারও। তো কিছুদিন থেকে তো ব্লগ করি না, তো ভাবলাম এখন যাচ্ছি যেহেতু আবারও ব্লগটা শুরু করি, মানে যতটা পারবো করি। আসলে ওই হেডেক নিয়ে ব্লগ করাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ওই ভিডিও করা, সবসময় এডিট করা, সেটাকে ছাড়া একটা মাথার মধ্যে খুব প্রেশার হয়ে যায়। কি বলছো? হ্যাঁ, জামা আছে, জামা তোমার কে ভালো শোনা? তুমি কোথায় যাচ্ছ? তো ট্রেনে উঠে আর ব্লগ করিনি, খাইয়ে দাইয়ে একদম রাইকে শুইয়ে দিয়েছিলাম, যেহেতু দিনের বেলা ঘুমায়নি। তো একদম ভোর 4টের সময় এসে নেমেছি, 4:30, 8 ঘন্টা লেট ছিল। আর এই যে ভাই চলে এসছে, আর এই যে ওয়েলকাম টু ফালাকাটা। এত ভোরে তো ওঠা হয় না, তো এই ভালো লাগছে বেশ ওয়েদারটা, বৃষ্টি বৃষ্টি খুব ভালো লাগছে। আর রাই তো প্রথমে লজ্জাতে একদম লাল হয়ে যাচ্ছিল, কিছু বলছেই না, দিয়ে মামার সঙ্গে কথা বললো, মামা মামা করে একদম পাগল। কিন্তু যখন প্রথম দেখলো তখন লজ্জা পেয়ে গেছে। আর একটুতেই ভাই স্কুটি নিয়ে এসছে, মামা কোথায় বলেই যাচ্ছে। এই বছর আবার উল্টো, দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টি নেই। মানে উত্তরবঙ্গে প্রচুর গরম ছিল, আমরা আসার 2 দিন আগে থেকে নাকি বৃষ্টি হচ্ছে। এখন একটু ওয়েদারটা ভালো, তবে মানে এই বছর আমাদের ওদিকে রেকর্ড বৃষ্টি হয়েছে, আর এই দিকটায় বৃষ্টিটা খুবই কম হয়েছে, গরমটা অত্যাধিক পড়েছে এটাই। আর এই যে দেখতে দেখতে বাড়ির সামনে চলে এসেছি, চলো। লজ্জা, যাও 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 যাও, দাও ব্যাগ নিয়ে আসি। মানে ফালাকাটায় আসার জন্য তো আমি সবসময় এক্সাইটেড থাকি। এই বছর মানে এইবার রায় বেশি একটু বড় হচ্ছে, তো এখন মামাবাড়ির নাম শুনলে বা মামাদের কথা শুনলেও খুব খুশি হয়, মামাবাড়ি আসার কথা। এতদিন পর্যন্ত বুঝতো না, আর এখন বেশ ভালো বুঝতে পারে, আর খুব খুশি হয়। কবে থেকে বলেই যাচ্ছে কবে যাব, ফাইনালি এলো। তো চলো দেখা যাক ঘরে গিয়েও কি করছে। প্রথমে তো লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। তো বাবা কিন্তু বাড়িতে নেই, বাবা দিল্লি গেছে মাল করতে। তো আমরা একদিন আগেই এসেছি, কারণ রাখি পূর্ণিমা আজ শনিবার, সেই জন্যই, না হলে একটা দিন পরেই আসা হতো, সেই জন্যই আরও এলাম। আর বাবা নেই, তো সেই জন্য রাই বলছে দাদু কোথায়, দেখতে পাচ্ছে না দাদুকে। তো চলো রেস্ট ফেস্ট নিয়ে দেখা করছি। ফটো দিয়ে ভাইয়ের জন্য, আমার জন্য বানায় না, কেমন মনটার মধ্যে তাহলে হিংসা। তো 3 জনের একসঙ্গে বানাইতো তাহলে তো হয়তো, এইটা পরে ভাবছি। তো 3 জনের একসঙ্গে ছবি আছে, ওইটা দেব। কালকে একটা জানিস তো, একটা খোলা চকলেটটা নিয়েও মিষ্টিটা, এটা মিষ্টি পরে দিবি। না না, আমি কোনটা নেব, কোনটা পড়াবো? এটাই পড়াবো না ভালোটা পড়াবো? পড়া না, তো যেটা ইচ্ছা পড়া। হাততালি দিদা, হাততালি হাততালি। মা দে না, তুই রকেটটা তুই দে। ধন্যবাদ বাবা।
প্রণাম করি। হীরা হাততালি। এ মা সত্যি সত্যি কেমন করে প্রণাম করতেছে ও। धागों से बांधा रिश्ता ये दिल के सपनों का नन्ना यन्ना मैं रहूं ना रहूं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मैं रहूं ना मैं तेरे बिना तू रहो ना तू मेरे হ্যাঁ বিয়ের পরে ফার্স্ট কালকে মাকে এই কথাটা বলছিলাম যে এবার ফার্স্ট দিভাই বিয়ে মানে বিয়ে না মানে দিভাই ফার্স্ট বিয়ের পরে রাখি দাও দাও তো এই যে মামাও এসছে কিন্তু মাঠ থেকে রাখি পড়তে। মামা প্রত্যেক বছরই পড়ে, আমি কিন্তু পড়াতে পারি না, অনেক বছর পর আমি পড়ালাম। তো মামা চলে গেছিলো, এসে জাস্ট রাখিটা পরে 1 ঘন্টাও ছিল চলে গেছিলো। আয়ুষ্মান ভব। তুই পড়াতে হয় না রায় মানে নতুন লোক দেখলে মামাকে দেখে কিছুতেই রাখি পড়াবে না, কাউকে রাখি পড়াবে না, এইরকমটা। আর শুধু এইসব করতে ভালোবাসে, মামার সাথে শুধু ডালাডালি আর হচ্ছে মারপিট, এসব শুধু বলবে মামা চলো মারপিট করি। প্যান্টি খুলে যাচ্ছে। আর সন্ধেবেলায় সবাই মিলে এসেছিলাম আমরা, বাবা তো ছিল না, তোমাদের সবাইকে বললাম দোকানে ভাই আছে, আর আমরা বাবা মামুনি সবাইকে নিয়ে একটু মহাকাল বাড়িতে ঘুরতে এসেছি, আমাদের ফালাকাটার এই মহাকাল বাড়িতে। আমাদের এখানে কিন্তু ছোট থেকেই এই মহাকাল বাড়িতেই আমরা যে কোনো পুজো বা জল ঢালা শ্রাবণ মাসের এখানটাতেই আসতাম, যে কোনো অন্নপ্রাশনের প্রণাম করতে বা বিয়ে, নতুন বিয়ে, যে কোনো কিছুতেই এই একটাই ফালাকাটায় মন্দির, সবাই আসে, সব কিছু হয় এখানটাতে, ভালো লাগে বেশ। এখন এই দিকটা নতুন করেছে, আমি কিন্তু অনেক দিনই পরে এসেছি। আর তারপর দোকানে একটু চা সিঙ্গারা সবার খাওয়া হলো। মাম্মা কি করছিস? মেকআপ করে দিচ্ছ। আচ্ছা ওরে বাবা, ওরে ওরে মামকে ঘুরিয়ে পরিয়ে দিচ্ছ। প্যান পড়েছে তোমার? কাস্টমার কোথায়? কাকে দেখাচ্ছ? কাকে শাড়ি দেখাচ্ছ সোনা? ও ম্যাডাম শাড়ি দেখান, আমাদেরকে শাড়ি দেখান। হ্যাঁ গুছিয়ে রেখে দাও আবার। ও বাবা আমি রেখে দেবো।